বিষয়ের মধ্যে দুইটা দিক থাকে, একটি জাহের, অপরটি বাতিন। কারণ বাতিনকে প্রকাশ করতে গেলে জাহের লাগে। বিমূর্তকে মূর্তে আনতে গেলে তখন দৃষ্টান্ত লাগে, উদাহরণ লাগে, মিসাল লাগে। আমরা জানি জাহের এবং বাতিনের সমন্বয়ে ইসলামের রূপরেখা। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে তোমরা যারা ঈমান আনিয়াছো, তোমরা যারা রাসূলের কাছে বায়াত নিয়েছো, তোমরা যারা জামানা রাসূলের কাছে, স্বজাতীয় রাসূলের কাছে তোমরা যারা বায়াত নিয়েছো, মুরিদ হইছো, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম তথা রোজা তথা উপবাস ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। যেই রূপ বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, অর্থাৎ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ হতে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ হতে এই পর্যন্ত যারাই ছিল আমাদের পূর্বে, যারা ঈমান আনছে, তাদের উপরে এই সিয়াম ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, যেন তাকওয়া অর্জন করতে পারে, পরহেজগারি অর্জন করতে পারে, আত্মসচেতন হতে পারে। তাহলে এই সিয়াম সাধনা করবে কে? কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা ফরজ করলেন? কুরআন ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু। কোরআনের মধ্যে আসে নাই ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুম সিয়ামু? সারা কোরআনের মধ্যে এক জায়গায়ও নেই। ইয়া আইয়ুহাল মুমিনুন কুতিবা আলাইকুম সিয়ামু, ইয়া আইয়ুহাল মুসাল্লিন কুতিবা আলাইকুম সিয়ামু নাই। ইয়া আইয়ুহাল মুত্তাকিন কুতিবা আলাইকুম সিয়ামু, ইয়া আইয়ুহাল মুহসিনিন কুতিবা আলাইকুম সিয়ামু নাই। ইয়া আইয়ুহাল সাবিরিন কুতিবা আলাইকুম সিয়ামু নাই। ইয়া আইয়ুহাল মুরসালিন কুতিবা আলাইকুম সিয়ামু, ইয়া আইয়ুহাল আমবিয়া কুতিবা আলাইকুম সিয়ামু, ইয়া আইয়ুহাল আউলিয়া কুতিবা আলাইকুম সিয়ামু, ইয়া আইয়ুহাল ইনসানু কুতিবা আলাইকুম সিয়ামু, ইয়া আইয়ুহাল আলবাব, ইয়া আইয়ুহাল আবসার
কুতিবা আলাইকুম সিয়ামু নাই। কিন্তু কোরআনের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম। তাহলে এই সিয়াম সাধনা শুধু ফরজ করা হয়েছে যারা ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিন নাসকে ডাকে নাই সিয়াম সাধনা করার জন্য, ইনসানকে ডাকে নাই সিয়াম সাধনা করার জন্য, কোন নবীকে ডাকে নাই, কোন আম্বিয়াকে ডাকে নাই, কোন রাসূলকে ডাকে নাই, কোন মুমিনকে ডাকে নাই, কোন আউলিয়াকে ডাকে নাই। মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন না ডেকেছেন তিনি। উলুল আলবাব, উলুল আবসারকেও তিনি ডাকেন নাই। তিনি ডাকেন নাই রাসিকুনা ফিল ইলমকেও। তিনি শুধু ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শুধু তিনি ঈমানদারকে ডাকছেন। ঈমানদারকে যে সজাতীয় রাসূলের কাছে বায়াত নিছে, আত্মসমর্পণ করছে, মুরিদ হইছে। মুরিদের উপরে গুরুর বিধান ফরজ। মুরিদের উপরে মুর্শিদের বিধান ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সিয়াম সাধনা করার জন্য রাসূলের মুরিদকে ডাকছে। রাসূলের মুরিদকে বলা হয়েছে আমান, রাসূলের মুরিদকে বলা হয়েছে সাহাবী, যারা রাসূলের কাছে বায়াত নিছে, যারা রাসূলকে দেখা কালেমায়ে শাহাদাত পাঠ করছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম ফরজ করছে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ফরজ করছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত, সাদকা ফরজ করছেন। ইবাদত, আমল, সাধনা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমানুর জন্য ফরজ করছেন, বাধ্যতামূলক করছেন। কারণ আমানু এগুলো করে। এখন যদি কোনো ইনসান, ইনসান মানে যার মুর্শিদ নাই, যার গুরু নাই, যার রাসূল নাই, নিজের ইচ্ছা মতো চলে, যে নিজের ইচ্ছা মতো চলে তাকে বলছে ইনসান। যার গুরু নাই, যার পথপ্রদর্শক নাই, যার রাহবার নাই, তাকে বলছে ইনসান। এই ইনসানের কোনো ধর্ম নেই। এখন দেখি ইনসানরা এই দলগত ইবাদত করে। ইবাদত কিন্তু দলগত না। ইবাদত করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন। খেয়াল করবেন কিভাবে আমরা ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন কিভাবে আমরা আল্লাহর জন্য ইবাদতে দাঁড়াবো। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা 34 নম্বর সূরা 46 নং আয়াতের মধ্যে তিনি এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু একটি মাত্র উপদেশ দিচ্ছে, আপনি বলে দেন। তাদের জন্য শুধু একটি উপদেশ। সেই উপদেশটা হলো তারা আল্লাহর জন্য দাঁড়াবে। প্রথমে জোড়ায় জোড়ায়, পরে একা একা। অতঃপর তোমরা ফারাক করিয়া দেখো তোমাদের সাহেব জিনগ্রস্ত নন, তিনি জিন মুক্ত।
অতঃপর তিনি তোমাদের কঠিন আযাব সম্পর্কে তিনি সতর্ক করেন। তাহলে আমরা আল্লাহর জন্য কিভাবে ইবাদতে দাঁড়াবো? আল্লাহ সুস্পষ্ট করেন নাই? ইমানদার, আমানু, সাধক, মুরিদ কিভাবে আল্লাহর জন্য ইবাদতে দাঁড়াবে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সুস্পষ্ট রূপে পরিষ্কার ব্যাখ্যা করছেন। তাহলে ইবাদত আমল জামাত করে না, তিনজন করে না, চারজন করে না, পাঁচজন করে না, দলগত না। আমল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছেন জোড়ায় জোড়ায়, দুইজন করিয়া, পেয়ার টু পেয়ার। তাহলে সিয়াম করতে গেলে রাসূল লাগবে, মুর্শিদ লাগবে, গুরু লাগবে। গুরু ছাড়া, রাসূল ছাড়া সিয়াম সাধনা হবে না। তদ্রূপ সালাত করতে গেলে গুরু লাগবে, যাকাত করতে গেলে গুরু লাগবে, কুরবানি করতে গেলে গুরু লাগবে, হজ করতে গেলে গুরু লাগবে। আমলের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, গুরু ছাড়া, রাসূল ছাড়া সম্ভব না। কারণ যারা গুরুর কাছে, রাসূলের কাছে বায়াত নিছে, তাদের উপরে আমল ফরজ, নাস ইনসানের উপরে না। আর যারা আমল করে রাসূলকে সন্তুষ্ট করছেন, যারা আমলের উপরে রাসূল সন্তুষ্ট হয়ে গেছেন, তিনি হচ্ছে মুমিন। মুমিনকে ডাকে নাই, মুমিন পরীক্ষায় পাস। তাহলে যে বিষয়টা সম্পর্কে আমরা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। কাদের উপরে? আমানুর উপরে, অর্থাৎ একজন পীরের মুরিদের উপরে, একজন রাসূলের ভক্তের উপরে। তো বায়াত ছাড়া আপনি যদি নামাজ পড়েন 1000 বছর, লাভ হবে না। এই নামাজ শয়তানি নামাজ হবে। বায়াত ছাড়া আপনি যদি বছর বছর ফি বছর রোজা রাখেন, এই রোজা রাখাও শয়তানি হইব। বায়াত ছাড়া আপনি যদি ফি বছর যদি গরু কুরবানি করেন, ওট কুরবানি করেন, দম্বা কুরবানি করেন, এটা শয়তানি হইব। বায়াত ছাড়া আপনি যদি অর্থ করি দিলাম, ইহাও শয়তানি। বায়াত ছাড়া আপনি যদি ওই মক্কা মদিনা হজ করতে যান, গয়া কাশিতে যান, ইহাও শয়তানি। ইহাও শয়তানি। কারণ ইহা আল্লাহ মনোনীত এবং নির্বাচিত পন্থায় নয়। তো আল্লাহর হুকুমের বাইরে গিয়ে আমরা যা করব, তাহা শয়তানি। মুর্শিদের হুকুমের বাইরে গিয়ে যা করব, ইহাই শয়তানি। কারণ সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি এগুলো করতে হয় রাসূলের কথা মতো। কোরআনে বলে দিয়েছে সূরা হাশরের 7 নম্বর আয়াতে, রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। ঠিক না? তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি করতে গেলে রাসূল লাগবে, গুরু লাগবে, মুর্শিদ লাগবে। তো মুর্শিদ ছাড়া, গুরু ছাড়া, রাসূল ছাড়া আমল হবে না, আমল সঠিক হবে না। করতে পারবেন, ফল পাবেন না, শয়তানি হবে। ওইটাই উত্তম আমল, যে আমলে রাসূল খুশি। তো যেহেতু রমজান মাস, আনুষ্ঠানিক রমজান মাস, এই রমজান মাস ফি বছরই আসে। ফি বছর মানে প্রত্যেক বছরই আসে। দেখেন, এসএসসি পরীক্ষা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়, হয় না? তো একজন
শিক্ষার্থীর জন্য এসএসসি পরীক্ষা জীবনে কয়বার? একবার। ফেল করলে দিতে হয়। তাহলে এসএসসি পরীক্ষা বছর বছর অনুষ্ঠিত হয়, কিন্তু আমার জীবনে এসএসসি পরীক্ষা একবার, ফেল করলে 2 বার। তদ্রুপ রমজান বছর বছর আসে, কিন্তু একজন সাধকের জন্য একবার। একজন সাধকের জন্য ইফতার একবার, একজন সাধকের জন্য কদর একবার, একজন সাধকের জন্য ঈদও একবার। ফেল করলে বারবার দিবেন, সমস্যা নেই, কিন্তু ওযু একবারই, সেজদা একবারই, কুরবানিও একবার, হজও একবারই। এই বিষয়গুলো বুঝতে হবে। প্রত্যেক বছর বছর রমজান আসে, এটা অনুষ্ঠান, কিন্তু একজন সাধকের জীবনে একবার আসে। তাহলে রমজান মাস সিয়াম সাধনার মাস। তাহলে সিয়াম আরবি শব্দ, যিনি সিয়াম সাধনা করে তাকে বলে সায়েম। তো সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা, ফারেক থাকা। তো কিসের থেকে বিরত থাকবো? পানাহার থেকে শুধু? সিয়াম শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, রিপো থেকে বিরত থাকা। এই ইন্দ্রিয় কার্য যত আহার আছে এগুলো থেকে বিরত থাকা। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে বিরত থাকা। আসরিক রিপু থেকে বিরত থাকা। তাহলে আমরা জানলাম সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? আমরা প্রথমে জানি পানাহার থেকে বিরত থাকা। আনুষ্ঠানিকভাবে আমরা দেখি পানাহার থেকে পান যোগ আহার, বুঝছেন? পানাহার, আহার এবং পান, এটা আমরা জাগতিকভাবে দেখি। একজন সিয়াম সাধনাকারী, সায়েম অর্থাৎ রোজাদার, সে ফজর হতে মাগরিব পর্যন্ত সে পানাহার থেকে বিরত থাকে। এটা মিজাজি। আর হাকিকি অর্থ হলো সে রিপো থেকে, খান্নাস থেকে, শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে সে বিরত থাকে। তাহলে এই সিয়ামের মধ্যে প্রবেশ করতে গেলে আমাকে প্রথমেই সেহরির প্রস্তুতি নিতে হয়। কিসের? সেহরির প্রস্তুতি নিতে হয়। তাহলে সেহরি কি? সেহরি শব্দটি আসছে আরবি সাহার শব্দ থেকে। এই সাহার শব্দের অর্থ হলো রাত্রের শেষ প্রহর, শেষ লগ্ন। ফজরের আগে অন্ধকার ও আলো মিশ্রিত সূক্ষ্ম সময়, অর্থাৎ এই সময়টা হচ্ছে রহমতের সময়। আমরা বলি না তাহাজ্জুদের সময়, যে সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে, এটা হচ্ছে রহমত নাযিলের সময়। ওই সময় রাসূল পাক বলছেন
তোমরা সেহরি করো, আল্লাহ রহমত লাভ করো। রোজা রাখার উদ্দেশ্যে ফজরের পূর্বে ভোরের আগে যে খাবার খাওয়া হয় প্রচলিত অর্থে ইহা সেহরি। কেন সেহরি করে? কেন একজন সায়েম রোজাদার কেন ভোর রাতে খাবার খায়? খাবার খাওয়ার অর্থ কি? শক্তি অর্জন করা, শক্তি লাভ করে না, বল লাভ করে না, সামর্থ্য অর্জন করে না, তাকত লাভ করে না। খাবারের মূলে কি? শক্তি। ইহা জাগতিক খাবার নয়। এই খাবার যে কোনো মুহূর্তে খাইতে পারেন। গোস্ত, ভাত, ডাল। তাহলে ভোরে ফজরের আগে ওই সময় কেন বলা হলো সেহরি করার জন্য? এই সময়টার মধ্যে রহমত আছে। কারণ আমরা একটা বিষয়ের সাথে খুব গভীরভাবে আমরা জানি, সূরা বনী ইসরাঈলের মধ্যেও আসছেন এবং সূরা ফালাকের মধ্যেও আসছেন, কোরআন আল ফাজর রাব্বুল ফালাক, আল্লাহর রিজিক লাভ করতে বলছে। কিন্তু আল্লাহর রিজিক বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাক। তাহলে বাবা বেদ মর্সি ইহার হাকিকত আমাদেরকে অবগত করেছে। তো সেহরি শব্দের অর্থ হলো আত্মবল, আত্মজ্ঞান, আত্মশক্তি, আত্মভূত, আত্মোপলব্ধি, অর্থাৎ নিজেকে জানা, নিজেকে চেনা, যে হিকমত, যে ইলম, যে জ্ঞান, এটাই হলো সেহরি। এই শক্তি মুর্শিদ দেয়, রসুল দেয়। এটা দেয় কি? উনি রিজিক দেয়। রিজিক মানে তো আলু পটল না, আল্লাহ রিজিক। মুর্শিদের রিজিক কিন্তু চাল ডাল না, এটা হচ্ছে জ্ঞান। এটা দেয় সিনা বসিনা। এই সিনার যে জ্ঞান, মুর্শিদ যাকে ইচ্ছা তাকে দেয়। কাকে দেয়? যে সব কিছু থেকে ফারেক হয়ে এই মুর্শিদের জন্য ওই রহমতের সময় শেষ রাতে দাঁড়ায় থাকে, প্রভু রহমত প্রাপ্তির জন্য। তাই প্রভু সেহরি করায় মুর্শিদ, তার অভাব মিটায়, তাকে জ্ঞান দেয়। ইউতি মাইয়াশাও, যাকে ইচ্ছা তাকে দেয়। এখন আমরা সবাই ভোর রাতে ওইটা খাইতে পারি, চাইলেই খাওয়া যায়, কিন্তু হাকিকতে সেহরি চাইলেই করা যায় না। মুর্শিদ যাকে করায়, এই সেহরি করতে গেলে আগে বায়াত নিতে হইব, তারপরে মুর্শিদের ইজাজত নিয়ে একটা অবস্থানে আসতে হবে, তারপরে তিনি জ্ঞান দিবেন। কিসের জ্ঞান? শয়তান আছে না আপনার আমার সাথে, এই শয়তান সম্পর্কে তিনি জ্ঞান দিবেন। ধৈর্যের জ্ঞান, সবরের জ্ঞান। সবরের জ্ঞান। কারণ জানলেই মানা যায়, না জানলে মানবো কেমনে? হযরত মুসা কালিমুল্লাহ নাম তো আপনারা ভালো করে জানেন। যখন তিনি আল্লাহর আব্দির কাছে, খিজিরের কাছে গেলেন, তখন খিজির কি বললেন? আমি আপনার, মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনাকে ইলমে লদুনি দিছে, আমি সেখান থেকে জানতে আসছি, শিখতে আসছি। তখন আল্লাহর আব্দি বলছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই
তুমি সেই বিষয়ে কিভাবে ধৈর্য ধারণ করবে? বুঝছেন? তাহলে এই যে আত্মবল, আত্মজ্ঞান, আত্ম মানে নিজ, নিজ সম্পর্কে জ্ঞান দিবে। এবং শয়তান সম্পর্ক জ্ঞান হবে, যে আপনাকে ধোঁকা দিবে। আপনার শত্রু সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হবে, আমার শত্রু শয়তান, আমার শত্রু শয়তান, তার 4টি রূপ আছে। ইবলিশ, মরদুদ, খান্নাস, শয়তান। তার 19 প্রকার ধোঁকা। এগুলো আপনার আমার মধ্যে আছে। এই শয়তানের যে ধোঁকা এবং শয়তানের যে 4টি রূপ আপনার আমার অন্তরের মধ্যে বাসা বেঁধে রয়েছে, এই রূপগুলো তিনি দর্শন করাইবেন, এই রূপগুলো সম্পর্কে তিনি জ্ঞান দিবেন। আর না হলে এইগুলোর সাথে ফাইট করতে পারবেন না। কারণ আপনি যখনই সাধনায় বসবেন, তখনই শয়তান আপনাকে ধোঁকা দেওয়া শুরু করবে। এই ধোঁকা কিন্তু কানে কানে এসে মন্ত্রণা দিবে না, আপনার অন্তর থেকে ধোঁকা দিবে। তখন যদি মুর্শিদের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই বান কাইটা বের হওয়া সম্ভব না। এক একটা বান আসবে আপনার মধ্যে, এরকম 70,000 বান আছে, ধোঁকা আছে, যুক্তি আছে। এক একটা যুক্তি আপনার মনের ভিতরে সাথে সাথে আসবে। যদি মুর্শিদের রহমত থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি কাইটা বেরিতে পারবেন। এই জন্যই লাগবে জিহাদ করতে গেলে, যুদ্ধ করতে গেলে কি লাগবে? অস্ত্র লাগবে না, হাতিয়ার লাগবে না। তাহলে এই যুদ্ধটা কিসের সাথে? আর নফসের সাথে না, খান্নাসের সাথে, শয়তানের সাথে, ইবলিসের সাথে, মরদুদের সাথে। নফসের সাথে জিহাদ না। নফস যদি কত্তল করে ফেলে, তাহলে দিন প্রচার করবেন কার কাছে? নবী ওলি নফস নাই। নফস শুদ্ধ, নফসের সাথে যখন খান্নাস যোগ হয়, তখন নফস গুলো শীত হয়। তো জিহাদ নফসের বিরুদ্ধে নয়, জিহাদ শয়তানের বিরুদ্ধে, খান্নাসের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে, মরদুদের বিরুদ্ধে। এই জিহাদ করতে গেলে যে শক্তি, যে মনোবল, যে জ্ঞান, যে প্রজ্ঞা, যে হিকমত, যে সাহস যা লাগে, সেটা মুর্শিদ ভক্তকে দেয়। এজন্য নাস ইনসানকে সেহরি করার প্রস্তুতি নিতে হয়। আর এই সেহরি করতে গেলে বায়াত নিতে হবে। মুর্শিদ করাই সেহরি, গুরু করাই সেহরি ভক্তকে। কারণ গুরুর জ্ঞান না পাইলে, রসুলের জ্ঞান না পাইলে কেউ পবিত্র হইতে পারে না। কোরআনে আসছে রসুল পবিত্র করে। এটা তো নফস, রসুল শিক্ষা দেয়। তাহলে এই সেহরির মূলই হলো তাসাব্বুর শায়খ, রসুলের ধ্যান। এই ধ্যানের মাধ্যমে মানুষ পায় জ্ঞান, শয়তান তাড়ানোর জ্ঞান পায়, পবিত্র হওয়ার জ্ঞান পায়। এজন্য সেহরিটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যার সেহরি সম্পর্কে স্পষ্ট ধারণা নাই, তার কিন্তু ইফতার হবে না। কেন সেহরি করব? ইফতার করার জন্য। সেহরি করব কেন? ইফতার করার জন্য। ইফতার শব্দের অর্থ কি? এটা কি গোধূলি লগ্নে, এই মাগরিবের সময়
আলু ভাজা, বোট, পেঁয়াজু, খেজুর, রোয়াবজা, এগুলো খাওয়া, মুড়ি ভর্তা, এগুলো তো চাইলে যে কোনো মুহূর্তে খাওয়া যায়। তাহলে ইফতার অর্থ কি? আমরা তো ইফতার দেখি এগুলো না। আপনি খাবার খাইয়া রাখলেন রোজা, আবার খাবার খাইয়ে রোজা ভাঙলেন। কাহিনীটা কি হলো? ভোর রাত তো খাইলেন, আবার ভাঙলেনও কি খাবার খাইয়া। তাহলে কি হলো? খাবার যোগ খাবার, সব দিক খাওয়ানো হইল। সেই অর্থ কি খাওয়ান? খাবার। আবার ইফতার অর্থ কি খাবার? বিষয়টা কি হলো দেখেন তো একটু চিন্তা কইরা। আপনি ভোর রাতে খান, আবার মাগরিবের সময় কি খান, তাহলে তো অর্থ দুইটা এক হয়ে গেল না? কিন্তু দুইটার অর্থ তো এক না। ইহা তো কোনো খাবারের সাথে সম্পৃক্ত বিষয় না, বরং সিয়াম হচ্ছে ত্যাগের বিষয়। কে কতটুকু ত্যাগ করতে পারলো, একান্তিতে এই শুধু ভোগের আয়োজন। জাগতিক অর্থে শুধু ভোগের আয়োজন, আর হাকিকতে সিয়াম হলো ত্যাগ। তাহলে ভোগের রোগী, ত্যাগের সখী, অপব্যয় আর কইরো না, নিত্য প্রয়োজনে ব্যবহার করো, বেশি কিছু ভালো না। রমজান মাস আমাদেরকে আত্মসংযম শিখায়, আত্মশুদ্ধির মাস হলো এই রমজান। তো যারা আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে, এই যে দেখেন এই সাধকরা, এরা মূলত হাকিকতে এই রমজানে ঢুকলো। তারা আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি নিয়ে আসছে, এরা রমজানে ঢুকছে। এখন তাদেরকে মুর্শিদ সেহরি করাবে, তারপরে ইফতার করাবে, তারপরে কদর, তারপরে ঈদ। প্রত্যেকটি বেশি ধাপে ধাপে। আগে তো প্রস্তুত করে তুলতে হবে, তৈরি করতে হবে না? এই জন্য এই তৈরি হওয়ার যে জ্ঞান, এটাই মূলত সেহরি। আগে তো সেহরি করাতে হবে, আগে তো জ্ঞান দিতে হইব, তাই প্রস্তুত করে নিতে হবে, তৈরি করে নিতে হবে, না হলে সে কিভাবে সাধনা করবে? এই সাধনার যে প্রস্তুতি, একজন সাধক তাকে তো একটা জায়গায় বসিয়ে দেওয়া হবে, তার সাথে কেউ থাকবে না, শুধু থাকবে তার সাথে তার মুর্শিদ। তাহলে তাকে শয়তান যে কোনো মুহূর্তে ধোঁকা দিতে পারে, সেই ধোঁকাগুলো থেকে যে সে কৌশল করে বের হতে পারে, যাতে শয়তান যাতে তাকে সাধনার পথে বাধা সৃষ্টি করতে না পারে। সেই কারণে একদম সাধককে আগে ইফতার করে, মানে সেহরি করানো হয়, তাকে আগে সাধনার জ্ঞান দিয়ে দেওয়া হয়, যাতে সে তার রাস্তাঘাট সহজভাবে চিনতে পারে। কারণ সেহরি না হলে ইফতার করা কঠিন হয়ে যাবে, বল নাই, শক্তি নাই, যে কোনো মুহূর্তে শয়তান আঘাত করতে পারে। তো বলতেছিলাম ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দটা আসছে আরবি ফাকার শব্দ থেকে। ফাকার শব্দের অর্থ হলো ভেঙে ফেলা, খুলে দেওয়া, ছিন্ন করা। কি ভেঙে ফেলবো, কি খুলে দেব, কি চালিয়ে দিব? আপনার আমার অন্তরের মধ্যে যে শয়তানের বাসা আছে, সেটাকে জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া। রমজান যখন প্রবেশ করে সাধকের অন্তরে, তখন জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়, জান্নাতের দ্বার খুলে যায়। এটা অন্তরে। সাধকের অন্তরে যখন রমজান প্রবেশ করে, তখন শয়তান শিকলবন্দি হয়ে যায়, আর শয়তান শয়তানি করতে পারে না। জাহান্নামের দ্বার বন্ধ হয়ে যায়, তখন তার অন্তর থেকে জান্নাতের দ্বার খুলে। এই জন্য সাধক রজ্জবালী দেওয়ান বলতেছে, আপনি খুলবে বেহেশতের দ্বার, সত্য মুমিন হবে যা। আয় খেয়ে নে বেহেশতের সেই শরাবান তোহরা।
তাহলে এই রমজানে জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়, শয়তান শৃঙ্খলিত হয়, জান্নাতের দ্বার খুলে যায়। কথা সত্য, কিন্তু ইহা জাগতিক কোনো মাস না। একজন সাধক যখন সে রমজানে প্রবেশ করে, তখন তার অন্তর, তার মধ্যে যে শয়তানি বিষয়গুলো ছিল, এগুলো আস্তে আস্তে শৃঙ্খলিত হয়ে যায়, কারণ সে সিলিন্ডার করছে। যখনই উকি ঝুঁকি দিয়ে উঠতে চায় শয়তান, তখনই মুর্শিদ তাকে আঘাত করে। তখন এই আঘাত করার যে জ্ঞানটা মুর্শিদ দেয়, এই ধৈর্যের জ্ঞানটা, বসে থাক। এখানে তো একজন গান লেখছে না, একবার সবরের দেশে ভয় দেখি দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা, রবে না এই ধন জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা। এটা একজন সাধকের জন্য এই অবস্থায় সে গানটা রচনা করছে। এই ইফতারের আগে এই শয়তান যে কিভাবে একজন সাধককে আঘাত করে, তার সংযম, তার ধৈর্য ভাঙার জন্য, তার শৃঙ্খলা ভাঙার জন্য, তখন মুর্শিদ কালামের মাধ্যমে এই জ্ঞান আমাদের দিচ্ছি। ভাইসা উঠিস না, তোর আঘাত করবি, তারপরে তুই ধৈর্য ধরে বসে থাক। বাবা বেদমর্ষি কতক্ষণ আগেও বললে, এই সেহেরি হলো ধৈর্যের জ্ঞান। একবার সবরেরই দেশে ভয় দেখি দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা। সকল বাসনা উদয় হবে আপনি যখন নির্জনে একা হয়ে মুর্শিদের জন্য সাধনায় বসবেন। এই জায়গাতে মুর্শিদ আমাদেরকে অভয় দিচ্ছে, সাবধান দিচ্ছে, যত কষ্টই হোক বসে থাক, ইফতার না হওয়া পর্যন্ত। এই জন্য উনি ইফতার করার জন্য আগে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। এই আত্মজ্ঞান, নিজেকে চিনার জ্ঞান, শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান দিয়ে দিলেন, পরিচয় দিলেন। এই আত্মজ্ঞান, আত্মশক্তি, আত্মবলে বলিয়ান হয়ে আপনি ইফতারের জন্য প্রস্তুত হবেন, শয়তানের বিরুদ্ধে দাঁড়াবেন। এই জন্য রাসূল পাক বলছেন, যত তাড়াতাড়ি পারো ইফতার করো। কি এখন থেকে সবাই মাগরিবের আজানের অপেক্ষা, তাহলে তাড়াতাড়ি হইল কই? আমি ফজরের ওয়াক্তে খাবার খাইতে পারি, 8টা বাজে ইফতার হতে পারে, 9টা বাজে হতে পারে, 10টা বাজে হতে পারে। তাহলে এই ইফতার কার কখন হয়ে যায়, মাওলা কারে কখন এই শয়তান থেকে বের করে নিয়ে আসে। ইফতার মানে আত্মশুদ্ধি। কি ইফতার শব্দের অর্থ? কি আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্থ কি? শয়তান মুক্তি। অর্থাৎ সে শয়তান থেকে মুক্ত হয়ে গেল, শয়তান তার বশ হয়ে গেল, সে শয়তানের উপরে বিজয়ী হলো। তো আত্মশুদ্ধি, ইফতার হলো আত্মশুদ্ধি। তো আত্মশুদ্ধির জন্য যে প্রস্তুতি, যে ত্যাগ, যে জ্ঞান, যে ধৈর্য, এটাই হলো সিহির। কেন আত্মশুদ্ধি লাভ করবো? কারণ প্রত্যেকটি ইনসানের মধ্যে খান্নাস আছে। কি আছে? ওই সূরা সাবা 46 নং আয়াতের মধ্যে যান, তোমাদের সাহেব জিনগ্রস্ত নাম। তাহলে আমরা জিনগ্রস্ত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আছে না কোরআনে? মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। তাহলে রাসূল জিন মুক্ত, সাহেব জিন মুক্ত, মুর্শিদ জিন মুক্ত, আর আমরা নাস ইনসানরা জিনগ্রস্ত। এই জিন থেকে, এই ক্ষতি থেকে, এই ফায়সা থেকে, এই শিরক থেকে, এই কুফরি থেকে, এই শয়তান থেকে বের হতে গেলেই রাসূলের কাছে বায়াত নিতে হয়। কি নিতে হয়? এই জিনগ্রস্ত মানুষ, এই হাকিকতে শয়তানগুলো যখন রাসূলের কাছে বায়াত নেয়, ওই বায়াত কি তো মানুষটারই বলা হয়েছে আমানু। এই আমানুর উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এই আমানুর উপরে রাসূলের কর্তৃত্ব চলে, এই আমানুর উপরে রাসূলের শরীয়ত
এ আমাদের উপরে মুর্শিদের শরীয়ত, তিনি জানেন কিভাবে তার ভক্তকে পার করতে হয়। কারণ নবী রাসূলের কাজ হচ্ছে ডাক্তারের মতো। কিসের মতো? চিকিৎসকের নেই। এক এক ভক্তের এক এক রূপ, এক এক অবস্থা, এক এক রূপ, সে অনুযায়ী মুর্শিদ ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে। এই জন্য রাসূলদেরকে বলা হয়, মুর্শিদকে বলা হয়, পীর মুর্শিদকে বলা হয় রুহানি ডাক্তার। ওনারা দেন রুহানি দাওয়া। কি দেন? রুহানি দাওয়া। নবী রাসূলরা অন্তরের চিকিৎসা করে। এই জন্য ওনাদেরকে বলে আত্মার বিজ্ঞানী। বাবা জাহাঙ্গীর আত্মার বিজ্ঞানী, বাবা বেদ মহর্ষি আত্মার বিজ্ঞানী। ওনারা আত্মার চিকিৎসা করে। তো আত্মার চিকিৎসা করতে হলে আত্মার বিজ্ঞানীর কাছে আসতে হবে, কারণ এই বিজ্ঞান তার কাছে আছে। তিনি এই বিজ্ঞানের চিকিৎসা করেন। এই বিজ্ঞানে উনি বিদ্ধ, এর জন্য তিনি পীর। ফার্সিতে আত্মার বিজ্ঞানীকে পীর বলা হয়, আর বাংলায় আমরা বলি পীরকে আত্মার বিজ্ঞানী। আরবিতে বলা হয় রাসূল, নবী, মুর্শিদ, শায়েখ, ওলিয়া উলিয়া, যারা রুহানি দাওয়া দেয়, রুহানি চিকিৎসা করে, যারা নফসকে শুদ্ধ করে, তাসকিয়াতুন নফস শিক্ষা দেয়, কিভাবে নফস পরিশুদ্ধ হয়। এই পরিশুদ্ধ নফসকে বলা ইফতারকৃত নফস। যত তাড়াতাড়ি পারো, রাসূল পাক বলছে ইফতার করো, যত তাড়াতাড়ি পারো এই রোগ থেকে বের হও, এই রিপু থেকে বের হও, এই খান্নাস থেকে বের হও। তো বাবা জাহাঙ্গীর বলছে ধর্মের একমাত্র উপদেশ, শুধু ইসলাম ধর্মের না, সকল ধর্মের একমাত্র উপদেশ, তোমার পবিত্র নফস থেকে অপবিত্র খান্নাস থেকে বের করে দাও। নফস থেকে যেই মুহূর্তে খান্নাস বের হয়ে গেল, তখন ওই নফসের ইফতার হয়ে গেল। তারপরে বাকি জিন্দেগিটাই সংযম। ইফতার না হলে তো সংযম হইল না। এই জন্য সাধক বলছে, রমজানে চাঁদ দেখে সংযমের চলার কৌশল শিখছি। বুঝছেন? তো কদর না হলে, রাব্বুল ফালাক দর্শন না হলে কখনোই সংযম হবে না। সংযম মানে জমজয়। তো খান্নাস দেখকেই বলা হয় জমজয়। বুঝছেন? তাহলে আমরা দুইটা বিষয় জানলাম। সেহরি শব্দের হাকিকত হলো আত্মজ্ঞান, আত্মশক্তি, আত্মবল। এই আত্মবলে বলিয়ান হয়ে খান্নাসের বিরুদ্ধে জিহাদ করতে হয়, যাকে আমরা বলি জিহাদে আকবর। প্রবৃত্তির বিরুদ্ধে যে জিহাদ, নফসের বিরুদ্ধে না। নফসের মধ্যে যে প্রবৃত্তি আছে, খান্নাস আছে, শয়তান আছে, তার বিরুদ্ধে। ওই জিহাদ করলে সে আর মরে না, সে রেজেক্ট প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? এই কোরআনে আসছে না? হ্যাঁ, সূরা বাকারার মধ্যে আসছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন্না তাশরুন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। মিলে? কোরআনের সূত্র মিলে? মিলবে। তাহলে আমরা ইফতার জানলাম আত্মশুদ্ধি মানে নফস শুদ্ধি। খান্নাস মুক্ত অবস্থা। এই রিপুর যে জঞ্জাল থেকে বের হয়ে যাওয়া। তো বের হইতে গেলে যে জ্ঞান লাগে এই রিপু থেকে, সেটাই ইফতার। তাহলে ইফতার হলো কি? রিপু সম্পর্কে জ্ঞান লাভ করা। যেমন কাম, দেখেন তো আমরা একটা শক্তি লাভ করি। কামের বিপরীত কোনটির নাম কি বলেন তো কেউ? কামের বিপরীত কোনটির নাম কি? প্রেম। ক্রোধের বিপরীত কোনটির নাম কি?
আমার বলেন তো, ক্রোধ বা রাগ অবশ্যই ক্ষমা। যখন আপনার মধ্যে ক্রোধ আসে, রাগ আসে, তাহলে এর বিপরীত শক্তি আপনাকে আবিষ্কার করতে হইব, ক্ষমা করতে হইব। যে ক্রোধী রাগী সে ক্ষমা করতে পারে? ক্রোধী মানুষ, রাগী মানুষ শুধু আঘাত করে। কি করে? কথা বলেন না কেন? আঘাত করে। তো যে আঘাত করে সে তো নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো এই জন্য কামের বিপরীত গুণ প্রেম, ক্রোধের বিপরীত গুণ ক্ষমা, লোভের বিপরীত গুণ ত্যাগ। কি? হ্যাঁ, যদি আপনার মধ্যে লোভ থাকে তাহলে আপনাকে ত্যাগ করা শিখতে হবে, এটা মুর্শিদ শিখা। যদি আপনার মধ্যে ক্রোধ থাকে আপনাকে ক্ষমা করতে হবে। যদি আপনার মধ্যে কামনা বাসনা থাকে তাহলে আপনাকে প্রেম করতে হবে। আচ্ছা, যদি আপনার মধ্যে অহংকার থাকে তাহলে অহংকারের বিপরীত গুণের নাম কি? বিনয়। যদি আপনার মধ্যে মোহ থাকে, মোহের বিপরীত গুণ কি? মোহ আমাদেরকে আবদ্ধ করে রাখে না? তাহলে আবদ্ধের বিপরীত গুণ হলো স্বাধীনতা, ঠিক না? কি জ্ঞান লাগবে? জ্ঞান প্রাপ্ত না হলে তো আপনি মুর্শিদের জ্ঞান যদি না পান তাহলে কিভাবে আপনি স্বাধীনতা অর্জন করবেন? কিভাবে আপনি আজাদী লাভ করবেন? তাকওয়াবান হবেন, আত্মসচেতন হবেন। এই জন্য তো মুসলমানকে যার কদর হয়েছে সে মুসলমান, যে খান্নাস মুক্ত হয়েছে সে মুসলমান। তাহলে যিনি খান্নাস মুক্ত তিনি মুসলমান, আর যিনি খান্নাস গ্রস্ত তিনি অমুসলিম। ইহা গোত্রের মুসলমান না, নামের মুসলমান না, সাইনবোর্ডের মুসলমান না, ইহা অর্জন যে আত্মসমর্পণ করছে, যে নিজেকে সমর্পণ করছে, তার লাগে তো খান্নাস থাকতে পারে না। এই মুসলমান হওয়ার জন্যই তো সিয়াম সাধনা, এই মুসলমান হওয়ার জন্য কুরবানি, এই মুসলমান হওয়ার জন্য হজ, এই মুসলমান হওয়ার জন্য যাকাত, এই মুসলমান হওয়ার জন্য বায়াত। হ্যাঁ, আরে মুসলমানের কোনো পুনর্জন্ম নাই, কিন্তু মুসলমান হইতে গেলে কয়েকটা পুনর্জন্ম নিতে হয়, কয়েকবার জন্ম নিতে হয়। এই মুসলমান কোনো সাধারণ কথা না, মুসলমানের করে হইলেই মুসলমান। এই জন্য কোরআন মুসলমানকে বলে নাই সিয়াম সাধনা করতে, কোরআন ডাকছে কারে? আমানুকে, মুসলমানকে ডাকে নাই। ইয়া আইয়ুহাল মুসলিমুন কুতিবা আলাইকুম সিয়াম ডাকে নাই, আমানুরে ডাকছে। তা আমাদের দেশের মৌলবীরা, খতিবরা, এরা মুসলমানদের ডাকে রোজা রাখার জন্য। এরা ধর্মান্ধ, এরা মুসলমানও বোঝে না, আমানও বোঝে না, ইনসানও বোঝে না, মুমিনও বোঝে না, এরা সব এক বানাই লেছে। এই কারণে এই আলাউদ্দিন জিহাদি কেতাবি, কিতাবের পণ্ডিত, কিন্তু এর মধ্যে ইলমে মারফত নেই। আলাউদ্দিন জিহাদি তার তাসাউফের উপরে কোনো জ্ঞান নাই। সে তার মুর্শিদের দরবার থেকে বিতাড়িত। তো মুর্শিদের দরবার থেকে যে বিতাড়িত, এটা কি? মালিক, মদুদ, শয়তান না সে? তো শয়তানের কাজ কি? শয়তানি করা। তো বনি আদমের প্রকাশ্য শত্রুকে শয়তান। বাবা জাহাঙ্গীর বলছে মানুষ ছাড়া শয়তান নাই, মানুষ ছাড়া ওলিও নাই। এই শয়তান ধোঁকা দিবে আপনাকে নেক্সট হতে। সাদা শয়তান। কি শয়তান? সাদা শয়তান। এই সাদা শয়তানের পরিচয় তো এই কিছুদিন আগে ইলেকশনের মধ্যে আপনারা পরিচয় পেয়েছেন, বুঝছেন? সকল সাদা শয়তানের পরিচয়। শয়তান কিন্তু নেক্সট হতে আসে, বুঝছেন? একদম জুব্বা, টুপি, দাড়ি সব লাগায় পীর সাইজে ধোকা দিব, মুক্তি সাইজে ধোকা দিব, আল্লামা সাইজে ধোকা দিব, হাফেজ সাইজে ধোকা দিব। শয়তান কিন্তু কোরআনেরও হাফেজ, জানেননি? শয়তান কিন্তু আল্লামা, শয়তান কিন্তু মুহাদ্দিস, শয়তান কিন্তু মুফতি, বুঝছেন? কিন্তু শয়তান কিন্তু শাইখুল হাদিস, শাইখুল হাদিস কিন্তু শয়তান, আল্লামা কিন্তু শয়তান, মুফতিও কিন্তু শয়তান। শয়তানের একটা রকমই নাই। পাগল কি?
যে আল্লাহর দিবানা, যে আল্লাহর মাস্ত, যে আদমের কদমে চেষ্টা করে, তারা বলছে পাগল কয়, কিন্তু আল্লাহ আছে আদমের সাথে। তা আলাউদ্দিন জিহাদির দর্শন আর শয়তানের দর্শন এক। শয়তানও তো বলে ডাইরেক্ট আল্লাহ, তা আলাউদ্দিন জিহাদিও বলে ডাইরেক্ট আল্লাহ। কি তো আল্লাহ তো ডাইরেক্ট বলে নাই, আল্লাহ ডাইরেক্ট কোনো কামই করে না। এবার একটা প্রশ্ন করে আলাউদ্দিন জিহাদিকে, শুনবেনি প্রশ্নটা? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা শিরক না, নাজায়েজ না? আল্লাহকে না দেখে সিজদা করা কি শিরক? এখন প্রশ্ন করি, আলাউদ্দিন জিহাদি যে আল্লাহরে সিজদা করে, দেখা করে না না দেখা করে? আর একটি প্রশ্ন করি, সারা কোরআনের মধ্যে কোন জায়গায় বলছে আল্লাহ আমাকে সিজদা করো? দেখাই পারবো কেউ? যদি দেখাই পারে তাহলে আর সুফিজম নিয়ে কথা কমু না। সমগ্র কোরআনে আল্লাহ কোন আয়াতে কোন সূরাতে বলছে আমাকে সিজদা করো? নাই। আল্লাহর জন্য সিজদা করতে বলছে। সমগ্র কোরআনে এক জায়গায় আমি খুঁজে পাইলাম না আল্লাহ বলছে আমাকে সিজদা করো। যদি এই কথা আল্লাহ কোরআনে বলে, তাহলে বান্দা আল্লাহকে সাথে সাথে প্রশ্ন করবে, আল্লাহ তুমি কই, একটু সামনে আয়ো, তোমার একটু সিজদা দিব। এই বিধানে আল্লাহ রাখেন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহর জন্য সিজদা করো। তা আল্লাহর জন্য কই সিজদা করব? মোল্লার পাশায়, টাইলসে, কোথায় করব? আল্লাহ কোরআনে বলে দিছে আল্লাহর জন্য সিজদা করো আদমের কদমে। ফেরেশতারা করছে, আদমের কদমে ফেরেশতারা সিজদা করছে। আর নবীকে সিজদা করছে। এই নাসিন সাদের কথা বাদ দিলাম, আমানুইতের কথা বাদই দিলাম, নবীকে সিজদা করছে। তা আদমের যুগে যা তাওহীদ, এটা কি আমাদের যুগে শিরক? আর আমাদের যুগে যা তাওহীদ, ওটা কি আদমের যুগে শিরক? তাওহীদের বিধান তো একই, আর আইন তো বদলায় না। সুন্নাতুল্লাহি লাকাদিনা। স্পষ্ট করে বলে দিতে চাই, যেই মোল্লা, যেই মুফতি, যে আলেম, যে পীর বলবে রাসূলের কদমে, আদমের কদমে, পীরের কদমে সিজদা দেওয়া নাজায়েজ, এটা শয়তান। যে বলবে গান বাজনা হারাম, এটা শয়তান। এগুলো শয়তানি দর্শন। তো শয়তান হলো বনি আদমের প্রকাশ্য শত্রু। তো আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কাজই করেন না। আল্লাহ সিজদা নেন আদমের মাধ্যমে, নবীর মাধ্যমে। আদম নবী, আদম রাসূল, আদম ওলি, আদম গাউস, আদম কুতুব, আদম আরিফ, আদম আব্দাল, আদম পীর, আদম মুর্শিদ। এই জন্যই চাঁদ শরীফ মাওলানা তার নূরে হক গঞ্জে নূর কিতাবের মধ্যে তিনি বলে দিলেন, কি বলছেন জানেন? তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, খোদা তাহা না শুনিবে হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে ডাক দেও তাই, ডাকে ডাকে ডাক পাবে, যাবে না ব্যথায়। না বলো খোদার নাম, না বলো রাসূল, এক চিত্তে পীর মুখে বলাও কেবল। মুর্শিদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে তব নিজ পীর। এই কথা জান শরীফ মাওলানা নূরে হক গঞ্জে নূর কিতাবে বলছে। এই শয়তান আবার বলতেছে জান শরীফ মাওলানা ভালো ছিল, তো ওনার কিতাবে এই কথা আছে। তোর কথা অনুযায়ী শয়তান মুনাফিক। তিনি বলতেছে নূরে হক গঞ্জে নূর কিতাবের মধ্যে কিসের নামাজ রোজা, কিসের কোরআন, নূরে হক বিনা তাহা সকলই বেসান। আলাউদ্দিন জিহাদিকে বলবো, ফকিন্নি দরবার শরীফে আইসা কিছুদিন ছাত্র হও, শিখো, তারপরে তরিকত তাসাউফ নিয়ে কথা কইও। জানো না কিচ্ছু, ওলি আল্লাহদের পিছে লাগছো, বাটাম খাইলে বসবা। যাক, ওইদিকে না যাই, এগুলো মূর্খ, মাথায় কি অন্তরের মধ্যে কিচ্ছু নাই, খালি এই কিছু বই পুস্তক পড়ে ফেলবে।
লাফালাফি করে, এদেরকে বলা হয়েছে দুনিয়াদার আলেম, মরদুদ। এই দুনিয়াদার আলেমের পরিচয় সম্পর্কে যদি বুঝতে চান তাহলে জামি শরীফ মাওলানার সিরি হক জামিনুর পড়েন, মাতলাউল উলুম পড়েন, আর বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন আলোচনা পড়েন, এলমে মারফতের মারফত পড়ে, মারফতের বাণী পড়ে, তাহলে বুঝবেন এদেরকে কি থাফাইছে বাবা জাহাঙ্গীর, এদের চরিত্রগুলো বাবা জাহাঙ্গীর উন্মোচন করে দিচ্ছে। আর বাবা বেদম আসছে এদের ভিতরটাকে টাইনা প্রকাশ করে দিচ্ছে, এই জন্য আর কিছু পায় না। এখন এরা পীর সাহেব মোটা কেন, এটা কোনো প্রশ্ন? শয়তানের দল। যাই হোক, এদের নিয়ে কথা বলতে রুচিতে বাপে, গুতাগুতি করে শুধু এই যে যেখানে যায় না। যাই হোক, আর সামনে না যাই, অনেকক্ষণ বকলাম, কথা বললাম। আমার যদি আলোচনায় কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমি সকলের কাছে বিনতভাবে ক্ষমা চাইলাম। জয় গুরু।